ক্যাম্পাসের আড়ালে ভার্সিটির প্রথম প্রেম। 2023 সালের এক পড়ন্ত বিকেলে ঢাকার এক প্রাইভেট ভার্সিটির আর্কিটেকচার ডিপার্টমেন্টের করিডোরে শুরু হয়েছিল রায়হান আর তানিয়ার গল্প। রায়হান ছিল একজন মেধাবী ছাত্র, যার স্বপ্ন ছিল একজন সফল স্থপতি হওয়া। তার ডিজাইনগুলো ছিল বাস্তব আর স্বপ্নের এক অসাধারণ মিশেল। কিন্তু সে ছিল কিছুটা অন্তর্মুখী, নিজের কাজের জগতে থাকতে ভালোবাসত। ভার্সিটির ব্যস্ত জীবনেও সে একা একা থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করত। অন্যদিকে তানিয়া ছিল ইংরেজি সাহিত্যের ছাত্রী, যে কবিতার মধ্যে জীবনের অর্থ খুঁজত। তার ব্যক্তিত্ব ছিল প্রাণবন্ত, আর তার চোখে মুখে ছিল এক অদ্ভুত উজ্জ্বলতা। তার উপস্থিতি যেন ক্যাম্পাসের নিস্তেজ কোণগুলোকেও প্রাণবন্ত করে তুলত। তাদের প্রথম দেখা হয় ক্যাম্পাসের এক সেমিনারে। সেমিনারটি ছিল শিল্পকলা ও স্থাপত্যের পারস্পরিক সম্পর্ক নিয়ে। সেমিনারের পর কফি খেতে গিয়ে রায়হানের কফির কাপ অসাবধানে তানিয়ার নতুন স্কার্টে পড়ে যায়। রায়হান অপ্রস্তুত হয়ে দ্রুত ক্ষমাচে টিস্যু দিয়ে দাগ মুছতে চেষ্টা করে। তানিয়া তখন হেসে বলেছিল, আরে ঠিক আছে, মনে হয় আমার কফি খাওয়ারই দরকার ছিল। আজ কফির গন্ধ মেখে ক্লাস করতে যাব। তানিয়ার সেই হাসি আর সহজ সরল আচরণ রায়হানের মনে দাগ কেটে যায়। সেই মুহূর্তে সে বুঝতে পারল, তার ডিজাইনগুলো যতটা জটিল, তানিয়ার ব্যক্তিত্ব তার চেয়েও বেশি সহজ আর সুন্দর। সেই ঘটনার পর থেকে রায়হান প্রতিদিন কফি হাউজে তানিয়ার জন্য অপেক্ষা করত। কফি খেতে খেতে তাদের বন্ধুত্ব আরো গভীর হয়। রায়হান তার আর্কিটেকচারাল ডিজাইনের প্যাশন নিয়ে কথা বলতো, কিভাবে সে প্রকৃতির সৌন্দর্যকে তার ডিজাইনে ফুটিয়ে তোলে, কিভাবে সে নতুন নতুন ইমারতকে এক একটি স্বপ্নের রূপ দেয়। আর তানিয়া তার প্রিয় কবিতা আর সাহিত্যের নানা দিক নিয়ে আলোচনা করত, কিভাবে শব্দ দিয়ে মানুষের মন ছোঁয়া যায়। তাদের ভিন্ন জগৎ, ভিন্ন স্বপ্ন, তবুও তারা একে অপরের কথা শুনতে ভালোবাসত, একে অপরের জগতের প্রতি আগ্রহী হয়ে উঠেছিল। তাদের কফি সেশনগুলো হয়ে উঠেছিল ভার্সিটি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। তাদের সম্পর্কটা শুধু কফি কাপে সীমাবদ্ধ ছিল না, তারা একে অপরের কাজের ক্ষেত্রেও সঙ্গী হয়ে উঠল। রায়হান তানিয়ার জন্য কবিতার বই ডিজাইন করে দিত, যেখানে কবিতার প্রতিটি লাইন যেন ছবির মাধ্যমে ফুটে উঠত। আর তানিয়া রায়হানের প্রজেক্টের জন্য লেখালেখি করে দিত, তার স্থাপত্যের দর্শনের সাথে সাহিত্যের এক দারুণ মেলবন্ধন ঘটিয়ে দিত। তাদের মধ্যে এক নীরব বোঝাপড়া তৈরি হয়েছিল, যা তাদের পেশাদার জীবনেও অনেক সাহায্য করত। ভার্সিটির সবাই তাদের এই পেশাদার সম্পর্ক দেখে মুগ্ধ হতো। একদিন ক্যাম্পাসের এক লাইব্রেরিতে তারা পড়াশোনা করছিল। হঠাৎ রায়হান তানিয়ার দিকে তাকিয়ে বলল, তানিয়া, তোমার চোখে আমি আমার স্বপ্নের ভার্সিটি দেখতে পাই, যেখানে প্রতিটি কোণে কবিতা লেখা আছে। তানিয়া হেসে বলল, আর রায়হান, তোমার ডিজাইনে আমি আমার স্বপ্নের জীবন দেখতে পাই, যেখানে প্রতিটি ইট আর কংক্রিটে ভালোবাসা গাঁথা আছে। এভাবেই তাদের সম্পর্কটা নতুন মোড় নিল। ভার্সিটির সহকর্মী থেকে তারা একে অপরের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠল। রায়হান তানিয়ার হাসির কারণ হয়ে উঠল, আর তানিয়া রায়হানের মনের কথা বলার সঙ্গী হয়ে উঠল। তাদের এই প্রেম ছিল পারস্পরিক শ্রদ্ধা, বোঝাপড়া আর একে অপরের স্বপ্নকে সম্মান করার গল্প। তাদের সম্পর্কটা ছিল ভার্সিটির কোলাহলের মাঝে এক শান্ত আশ্রয়। কয়েক বছর পর রায়হান আর তানিয়া দুজনেই নিজ নিজ ক্ষেত্রে সফল হলো। রায়হান একজন প্রতিষ্ঠিত স্থপতি হলো, আর তানিয়া একটি নামকরা প্রকাশনা সংস্থার সম্পাদিকা হলো। তারা দুজনেই মিলে একটি নতুন বই প্রকাশ করলো, যার নাম ছিল ক্যাম্পাসের আড়ালে।
বইটিতে ছিল ভার্সিটির জীবনের নানা গল্প আর কবিতা, যেখানে তারা নিজেদের ভার্সিটি জীবনের প্রেম, স্বপ্ন আর সংগ্রামের কথা লিখেছিল। এই বইটিতে রায়হানের অসাধারণ ডিজাইন আর তানিয়ার মনোমুগ্ধকর লেখা একে অপরের পরিপূরক হয়ে উঠেছিল। বইটির কভার ডিজাইন রায়হান করেছিল, যেখানে একটি কফি কাপ আর একটি কবিতার বই একসাথে রাখা ছিল। তাদের এই গল্পটি প্রমাণ করে যে প্রেম শুধু আবেগ নয়, এটি একে অপরের সঙ্গী হয়ে জীবনের পথে এগিয়ে যাওয়ার এক সুন্দর যাত্রা। আর সেই যাত্রার শুরুটা হতে পারে এক কাপ কফি থেকে, যা তাদের জীবনকে নতুন অর্থ দিয়েছে। তাদের ভালোবাসা শুধু তাদের দুজনেরই ছিল না, বরং তাদের কাজ আর স্বপ্নের মাধ্যমে তা অন্যদেরও অনুপ্রাণিত করেছিল।